বিজেপি কি পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধাতে চায়? সাম্প্রদায়িক মেরুকরণকে তীব্র করে মানুষে মানুষে বিভেদ বাড়াতে চায়? এটা সত্যি কথা। আমি এর আগেও একাধিক অনুষ্ঠানে বলেছি যে দাঙ্গা হলে বিজেপির ভোট বাড়ে। যখন মুজফ্ফরনগরে দাঙ্গা হয়েছিল তখন উত্তরপ্রদেশে বিজেপি 80-র মধ্যে 75টি আসন পেয়েছে। আর যখন উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হলো তার পরের বার বিজেপি 80-র মধ্যে মাত্র 37টা আসন পেয়েছিল, 43টা আসন পেয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি কংগ্রেসের জন্য। কেন আমি বলছি দাঙ্গা না হলে বিজেপির ভোট বাড়ে না, তার উদাহরণ কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপে যা ঘটনা ঘটেছিল, কাকদ্বীপের নস্কর পাড়ায় কালী মূর্তি ভাঙার ঘটনা, সেটা প্রথমত অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবির সেটাকে এমনভাবে প্রচার করতে শুরু করলো যে জেহাদিরা, বুঝতেই পারছেন, মুসলিমরা কাকদ্বীপের ওই কালী মূর্তির মাথা কেটে ফেলেছে। এবং সোশ্যাল মিডিয়ায় আমরা আজকাল শুধুমাত্র গেরুয়া শিবিরের মিথ্যেই দেখতে পাই। সত্যি কথা, গেরুয়া শিবির খুব কম বলে। সেটা ছেয়ে গেল যে কালী কি হয়েছে ওখানে নস্কর পাড়ায়। কাকদ্বীপের ঘটনা নিয়ে এমন একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঙ্গা লেগে যায়। কিন্তু কি হলো, কাকদ্বীপ পুলিশ সুন্দরবনের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যারা কাকদ্বীপে মূর্তি ভেঙেছিল তারা হিন্দু। আমি তার নাম করতে চাই না, কোনো অভিযুক্তরই নাম করা উচিত নয় বলে আমি বিশ্বাস করি, কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তিনি হিন্দু। তাহলে কেন শুভেন্দু অধিকারীর এই অপপ্রচার, কেন এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা? আবারও আমি বলি, তাহলে কি যে কোনো মূল্যে দাঙ্গা বাঁধিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে চাইছে? যেমন উত্তরপ্রদেশে হয়েছিল, যেমন অতীতে বিভিন্ন রাজ্যে বিজেপি এই কাজটা করে দেখিয়েছে। এই প্রশ্নটা তোলার কারণ বিভিন্ন এরকম ছোট ছোট ঘটনা দেখা যাচ্ছে যে যেখানে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানোর জন্য বিজেপি নিজের সমর্থকদের ব্যবহার করছে। আমি বনগাঁর একটা ঘটনা মনে করিয়ে দিই। সেখানেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল যারা পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ বলে দেওয়াল লিখছিল, পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা সবাই ঘটনাচক্রে RSS এর কর্মী এবং হিন্দু। তাহলে এই গোটা নাটকটা তৈরি করার চেষ্টা কেন? আবারও বলছি, কাকদ্বীপে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। সুখের কথা যে পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গটা পুরোটা জেহাদিতে ছেয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের অত্যাচারে আর হিন্দুরা থাকতে পারছে না। এই মিথ্যে কথাগুলো বলে আসলে বিজেপির কি লাভ হচ্ছে? দুর্গাপুজো শান্তিতে কাটলো, লক্ষ্মী পুজো শান্তিতে হলো, কালী পুজো শান্তিতে হলো, এবং তারপরে দেখা গেল হঠাৎ করেই কাকদ্বীপের নস্কর পাড়ার একটা ঘটনাকে ব্যবহার করে বিজেপির নেতারা রাস্তায় নেমে পড়েছেন, যাকে বলে দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ভুল মিথ্যে প্রচারে। আজ যখন পুলিশ গ্রেফতার করে নিচ্ছে এবং সুন্দরবন পুলিশ জেলা সব তথ্য প্রমাণ দিয়ে বলছে যে কারাই ঘটনা ঘটিয়েছে, তখন বিজেপি কি বলবে? আমি একটার পর একটা ঘটনা বলে যেতে পারি। মুর্শিদাবাদে রেল লাইনে বোমা রাখার ঘটনায় কারা গ্রেফতার হয়েছিল, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিল, একটার পর একটা। আমি আবারও বলছি, দাঙ্গা বাঁধানো কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? এবং 2026-এর নির্বাচনের আগে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য কি আর কোনো উপায় শুভেন্দু অধিকারীদের কাছে নেই? মানুষের মৃত্যুর বিনিময়ে, মানুষের রক্তের বিনিময়ে কেন বারবার বিজেপি ক্ষমতায় আসার পরিকল্পনা নেয়? দেখুন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করেন এবং অনেকের অভিযোগও যে গোধরা দাঙ্গা নরেন্দ্র মোদীকে আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে গুজরাটে নিজের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করেছিল। গোধরা দাঙ্গা না হলে তার পরবর্তী গুজরাট বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য জয়টা সহজ ছিল না। নরেন্দ্র মোদীর হাতে গোধরা দাঙ্গা রক্ত লেগে আছে বলে অনেকে অভিযোগ করেন, এবং এই নিয়ে যখন BBC তথ্যচিত্র বানিয়েছে তখন সেটা ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে। আমার ধারণা 2002 থেকে 2025-এ আস্তে আস্তে হয়তো নরেন্দ্র মোদী শিখেছেন, এবং সেই জন্যই আজকে তিনি সবকা সাথ সবকা বিকাশ বলেন, এবং সেই জন্যই তাকে আজকে আফগানিস্তান
আফগানিস্তানের তালিবান শাসকদের দিকে গলা জড়িয়ে ধরতে হয়। তিনি বুঝেছেন শুধুমাত্র মুসলিম বিদ্বেষ দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় রাজনীতি করা যাবে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার পিঠে ছুরি মারার পর পাকিস্তান, আমাদের ঘোরতর শত্রু পাকিস্তান, যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, সেই পাকিস্তানের সামরিক প্রধান আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প ডেকে লাঞ্চ খাওয়ানোর পর নরেন্দ্র মোদী হয়তো বুঝেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীরা কখন বুঝবেন দাঙ্গা করে আসলে কোনো লাভ হয় না, মেরুকরণের রাজনীতি আসলে ভারতকে পিছিয়ে দিচ্ছে। মোহন ভাগবত আরএসএস প্রধানও এই কথাটা মনে করিয়ে দিয়েছিলেন। সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এই যে মেরুকরণ, এই যে দাঙ্গার চেষ্টা, এটা কোনো লাভ দিচ্ছে না। এটার জন্য ভারতবর্ষে কোনো বড় শিল্পও আসেনি, কোনো বিনিয়োগ আসেনি। শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবিরের অন্য নেতারা যেন মেরুকরণ এবং এই দাঙ্গা বাঁধানোর চেষ্টা থেকে দূরে থাকেন। আর বাংলার মানুষ, তারা যেমন দুর্গাপুজোর সময় সতর্ক ছিলেন, কালী পুজোর সময় সতর্ক ছিলেন, তারা যেন আগামী 3 মাসও বিধানসভা নির্বাচনের আগে সতর্ক।